গ্রামে থাকার অনেকগুলো অসুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি জানেন, সবসময় যখন তখন চাইলেই একদম টাটকা ফ্রেশ জিনিসটা আপনি খেতে পারবেন। এই যে দেখেন, আজকে আমি নিয়ে নিয়েছি তাজা তাজা মাছ, একদম পুকুর থেকে ধরে আনা, আর সাথে ছিল আমাদের ছাদ বাগানের একদম টাটকা 2 রকমের সবুজ এবং লাল শাক, এগুলা ডাঁটা শাক, এগুলো আমি সাথে ভাজি করব। তো মাছ এবং শাক রান্নার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি মোটা চালের ভাত রান্না করব। এই ভাতটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো প্রথমেই চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যদিও ভিডিওতে দেখাই 1-2 বার ধোয়া, কিন্তু অনেকবারই ধুয়ে নিই চালটা। ধোয়ার পরে আমি পানি গরম হতে দিয়ে দিয়েছি, তার মধ্যে এই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এদিকে চাল ফুটতে থাকুক, অপরদিকে আমাকে আবার রান্নাও তো করতে হবে, কারণ আজকে অনেক কিছু আয়োজন করেছি। এই তো তেল গরম হতে দিয়ে দিয়েছি একে একে। এখন এখানের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু দিতে হবে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর মাছটাকেও আমি বারবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অনেকবার কিন্তু ধুয়ে নিয়েছি, যদিও সেটা ক্যামেরাতে দেখানো হয়নি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, রসুনটাও দিয়ে দিয়েছি। আর দেখেন কিউট না এই সসের প্লেটটা, যদিও এটাকে আমি মশলা রাখছি, এটা কিন্তু মাল্টিপারপাস ওয়েতে আমি এটা ইউজ করতে পারবো। আর এটাও কিন্তু আমার পেজেই পেয়ে যাবেন। যাই হোক, রান্নাবান্নাতেই মনোযোগ দিয়ে এই তো একে একে এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটা আমি বেশ খানিকটা বেশিই দিব, কারণ একটু ঝাল ঝাল যদি না হয় টাকি মাছটা, তাহলে খেতে একদমই ভালো লাগবে না, যার জন্য একটু ঝাল ঝাল করে নিয়েছি। আর একটা কিউট পানির বোতল থেকে পানি দিয়ে দিলাম। যাই হোক, এদিকে মশলা কষানো হোক, আর দেখি আমার ভাতটা কতটা ফুটেছে। এই যে ভাতে বলক এসে গেছে, আমি এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাতটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, না হলে তো সমানভাবে সবগুলো ফুটবে না। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম এখানে। আসলে মিনি কিচেনে রান্না বান্নাগুলো করতে বেশ অনেকটাই সময় লাগে, কারণ দেখেন মাত্র 3 মিনিটে দেখাচ্ছি, কিন্তু রান্না হতে অনেক সময় লেগেছে। আর এই ফাঁকে কতবার যে আমার আগুনটা নিভে গেছে, আর বারবারই ওটা আমি জ্বালিয়েছি। কি করব, ধৈর্য ধরে রান্না করতেই হবে, যেহেতু এখানে কাজ শুরুই করে দিয়েছি, তো যত কষ্টই হোক কাজটা কন্টিনিউ করতেই হবে। মাছে পানি দিয়ে দিয়েছি, মাছটা কিছুক্ষণের ভেতরেই হয়ে যাবে, কারণ এই মাছটা আমি একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে আমি একটু বেগুন চাপা করব। যাই হোক, চাপা বলেন নাকি আপনারা কি বলেন জানি না, মানে বেগুনটা ভাজা করব, তার জন্য মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখিয়ে কিছুক্ষণ যদি আমি রেখে দিই, তাহলে এই বেগুন ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দেখেন কত সুন্দরভাবে ভাতে বলক করছে, আর কিছুক্ষণের ভিতরে ভাতটাও হয়ে যাবে। আর আমার আজকের এই ভয়েসটা দিতে যা অসুবিধা হচ্ছিল জানেন, আমি ছাদে এসে তারপর ভয়েস দিচ্ছি, কারণ যেহেতু ঈদের সময় বাসায় অনেক বেশি মেহমান, অনেক বেশি বাচ্চা কাচ্চা আছে, বাসায় অনেক বাচ্চা কাচ্চার কথাবার্তার সাউন্ড আসে, যার জন্য ওইখানে ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল। এরপরেও অনেক বেশি নয়েজ আসছিল আমার আজকের ভয়েসে। যাই হোক, কিছু করার নেই, যখন যেভাবে যেখানেই থাকি সেভাবেই তো দিতে হবে, কিছু আর করার নেই। আর দেখেন বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম, আর দেখেন প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে, দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। কথাই হলো, অনেক গল্পই হলো, প্রকৃতি দেখতে দেখতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।